ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নবীজি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি শবে কদরে। পুরাটা কোরআন নাজিল হয়েছে শবে কদরে। মানে হলো কিভাবে আল্লাহ তাআলা এক রাতে কোরআনে মাজিদ শবে কদরে নাজিল করেছেন। মানে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমানে বাইতুল ইজ্জাতের মধ্যে আল্লাহ তাআলা একই রাত্রে পুরা কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন নবীজি, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, কোন রাত্রে কোরআন নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রে কোরআন নাজিল করেছি। শবে কদরের চাইতে বরকতময় রাত আর হতে পারে না। সবচেয়ে বরকতময় রাতের নাম হলো শবে কদর, ঠিক কি না? শবে কদরের চাইতে বরকতময় কোন রাত হতে পারে না। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ বলেন নবীজি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, যে রাত্রে সব বড় বড় বিষয়গুলো, সুদৃঢ় বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে রাত্রে সুন্দরভাবে এই ব্যাপারগুলো সিদ্ধান্ত নেওয়া হয়। আমরাম মিন ইনদিনা, আল্লাহ বলছেন সিদ্ধান্তগুলো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। ইন্না কুন্না মুরসিলিন, আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মধ্যে আমার ফেরেশতাদের রেখে আমি আল্লাহ পাঠায় দেই চূড়ান্ত বিষয়গুলো পুরা সবগুলো মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর মন্ত্রণালয় আছে না নাই? আল্লাহ তাআলা কিছু সময়কে গুরুত্বপূর্ণ করে দিয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সময় হইল রমজান মাস। কোন মাস? আর রমজান মাসের গুরুত্ব বেশি কেন? বলে এই মাসে এক রাত আছে যেই রাত হাজার মাসের চাইতে উত্তম। এই মাসের নাম হইল শবে কদর। এই মাসের নাম কি? শবে কদর। আল্লাহ তাআলা এই সূরা, আমরা সূরাতুল কদর তিলাওয়াত করেছি। সূরাতুল কদর আল্লাহ কেন নাজিল করলেন? মুফাসসিরিনে কেরামের অনেকেই বলেন, ইবনে আবি হাতিমের মধ্যে বর্ণনা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে কথা বলছেন, আর কথা বলতে বলতে বললেন, বনি ইসরাইলের একজন মানুষ 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। কতদিন? 1000 মাস আল্লাহর রাস্তায় কি করেছেন? একাধারে যুদ্ধ করেছেন। 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন বনি ইসরাইলের একজন মানুষ। এখন 1000 মাস কত বছর হয়? প্রায় 84 বছর। কত বছর? 84 বছর। প্রায় 84 বছর হয় 1000 মাস। এখন কোন মানুষ একাধারে 84 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে। আচ্ছা বলেন না, বিষয়টা কি সহজ না কঠিন? আমার বয়স ওই কত? 60, 70, 80। 80 হইলেই তো মানুষ মরার জন্য দিন গণনা শুরু করে। যারা জীবিত আছে আত্মীয় স্বজন এরাও করেন এখন আর যাও কাকি দু 80 হয়ে গেছে। তো এর মানে 80 বছর। এখানে এই লোকটা 1000 মাস থেকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন, মানে প্রায় 84 বছর।
1000 যুদ্ধ করছেন, আমরা হায়াত তুই দেন। যখন নবীজি এমন এক ব্যক্তির লোকের কথা বলছেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। কেমনে কি 1000 মাস থেকে যুদ্ধে আছে, কেমনে কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পেরে উঠবো না। নবীজি, আমাদের হায়াত তো তেমন নয়। আল্লাহর নবীজি নিজেই বলে দিয়েছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের হায়াত, আমার উম্মতের জিন্দেগি, আমার উম্মতের হায়াত, আমার উম্মতের মোট আয়ু, গড় আয়ু হলো 70 এবং 60-এর মধ্যবর্তী। মানে এই পরিমাণ আয়ু হচ্ছে আমার উম্মতের গড় আয়ু। আল্লাহর নবী বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। কিন্তু ওই মানুষ আল্লাহর ইবাদত করেছেন, আর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন প্রায় 1000 মাস, মানে প্রায় 84 বছরের মতো আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্টকর আমল, এত গুরুত্বপূর্ণ আমল, এত বড় আমল ওই লোকটা প্রায় 1000 মাস করতে থাকলেন। এতটুকু হায়াতই তো আমাদের নাই। আর যদি হায়াত পেয়েও যায়, তবে আমার শৈশবকাল আর বার্ধক্যকাল সব মিলে যা ছেড়ে দেওয়া হবে, এই পরিমাণ আমল তো আমাদের হলো না। আমরা তো কোনোভাবেই ওই লোকের আমলের সমপর্যায়ের আমল করতে পারবো না। আমরা তো কোনোভাবেই ওই লোকের সমান আমল করতে পারবো না। আমাদের আমল তো ওই লোকের আমলের সমান হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে কি আল্লাহ তাআলা ওই সময়ে সূরাতুল কদর নাজিল করে দিলেন আর জানায়া দিলেন, নবী আপনার উম্মতদেরকে জানায়া দিও, এরা যে ধারাবাহিক 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, ওই 1000 মাসের আমল এবং 1000 মাসের আমলের সওয়াব আল্লাহ তাআলা আমার উম্মতের বান্দা বান্দীদেরকে মাত্র 1 রাতের মাধ্যমেই দান করে দেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, শবে কদর, কদরের রাত আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চাইতে উত্তম। মানে হলো 1000 মাস, যেই মাসের যেই সময়ের মধ্যে শবে কদর নাই, এই সময়ের ইবাদতের চাইতে শবে কদরের ইবাদতের সওয়াব, মর্যাদা, প্রতিদান আল্লাহর কাছে আরো অনেক গুণ বেশি। ওই আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করলেন। সূরাতুল কদর নাজিল করে আল্লাহ তাআলা এই কথা ইঙ্গিত করলেন, আমার উম্মত আমল করবে কম, কিন্তু সওয়াব দেওয়া হবে বেশি। এটা এই উম্মতের রাসূলের বৈশিষ্ট্য, এই উম্মতেরও বৈশিষ্ট্য। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, নাহনুল আখিরুন আস-সাবিকুন, এই দুনিয়াতে আসার ক্ষেত্রে আমরা পিছনে। আমাদের আগে অনেক উম্মতেরা দুনিয়াতে এসেছে, আমরা সবার পরে দুনিয়াতে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আমরা যদিও পরবর্তীতে দুনিয়াতে এসেছি, আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামাহ, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে রাসূল বলেন আমরা সবার চাইতে অগ্রগামী। আল্লাহর হাবিব বলেন, বাইদান নাকুম উতুল কিতাব মিন ক্বাবলিনা। আল্লাহর নবীজি বলেন, এদেরকে আমাদের আগেও আসমানি কিতাব দেওয়া হয়েছে, তাওরাত তারা পেয়েছে, জবুর পেয়েছে, ইনজিল পেয়েছে, আমরা কোরআন পেয়েছি সবার পরে। এর মানে হলো কোরআন পাওয়ার ক্ষেত্রে, কিতাব পাওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, দুনিয়াতে আসার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে আগে যাব। যদিও দুনিয়াতে আসার ক্ষেত্রে এবং কিতাব পাওয়ার ক্ষেত্রে আমরা সবার পরে পেয়েছি, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার পরে না আগে, সবার আগে। সবার আগে কেমনে যাবেন? আপনার আমল কি এই পর্যায়ে আপনাকে নিয়ে যাবে? বলছেন বান্দার আমল কম হোক বেশি হোক,
কিছু নির্দিষ্ট দিনের ইবাদতের কারণে বান্দা অন্য মানুষের চাইতে তার আমল 1000 গুণ আল্লাহ বাড়ায় দেন। যেমন মনে করে কোন ভাগ্যবান মানুষ যদি শবে কদর পেয়ে যায়, 1 বছর, 2য় বছর, 3য় বছর, 4র্থ নম্বর বছর, 5ম বছর, এভাবে 10, 15, 20, 30 বছর যদি কেউ শবে কদর পেয়ে যায়, তবে তার 84 বছর যোগ করতে করতে থাকলে 30-40 বছরের শবে কদর প্রাপ্তির কারণে তার আমলের পরিমাণ কয়েক হাজার হবে, কয়েক হাজার বছরের সমান। এখন একজন মানুষ কত সৌভাগ্যবান যে লোকটা শবে কদর পেয়ে গেল। ঠিক এমনি ভাবে যে ব্যক্তি শবে কদর পেল না, সে যেন সমূহ কল্যাণ থেকেই বঞ্চিত হয়ে। পাইলে যেমন লাভ, না পাইলে ক্ষতি কি সামান্য না বেশি? বুঝাইতে পারি নাই মনে হয়। যেটা পাইলে লাভ বেশি, এটা হাতছাড়া হইলে ক্ষতি হতো কি বেশি। যেটা পেলে আপনার ফায়দা বেশি, এটা হাতছাড়া হলে আফসোসের পরিমাণ কম না বেশি? নবীজি বলেন, মান হুরিমাহা, কেউ যদি শবে কদর থেকে বঞ্চিত হয়, তবে সে সমস্ত কল্যাণ থেকেই যেন বঞ্চিত হয়ে গেল। এখন বলেন আপনারা বঞ্চিত হতে চান? হ্যাঁ বলেন, সবাই বঞ্চিত হতে চান? শবে কদর পাওয়ার থেকে বঞ্চিত হতে চান তো? চান না? ইয়াদ রাখেন কথাটা, সর্বশেষ আমরা এর উপর কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শবে কদর থেকে কেউ বঞ্চিত হতে চান না, তো শবে কদর থেকে বঞ্চিত না হতে হলে আমাদের করণীয় কি, সেটা আমাদেরকে করতে হবে। যদি করি না, তো আমি তো বঞ্চিত হয়েই গেলাম। কথা কোন ঠিক নেই, আমি তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ বলছেন শবে কদরের মূল আলোচনায় আল্লাহ বলছেন এই কদরের রাতের মর্যাদা কেন বেশি, এর অনেক কারণের 1 নম্বর কারণ হইল আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ আমরা কোরআন নাজিল করেছি, সেই জিনিস নাজিল করেছি শবে কদরে। কোন রাতে? শবে কদরে। আল্লাহ বলছেন নিশ্চয় আমরা তা নাজিল করেছি শবে কদরে। লাইলাতুল কদর মানে শবে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি শবে কদরে। শবে কদরে, কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন কতভাবে নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনে মাজিদ 2 ভাবে নাজিল হয়েছে। একসাথে আল্লাহ পুরা কোরআন নাজিল করেছেন, আবার আল্লাহ তাআলা ধারাবাহিক কয়েক বছরে একটু একটু করে কোরআন নাজিল করেছেন। একটা হলো একসাথে নাজিল হয়ে যাওয়া, আরেকটা হলো ধারাবাহিক 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, এমন ভাবে একটা সূরা, সম্পূর্ণ একটা সূরা, এমন ভাবে কিছু আয়াত এবং কিছু সূরা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন দুভাবেই নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদ লৌহে মাহফুজ থেকে, যে লৌহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষিত আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, যেই কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে, সেই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, শবে কদরে নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমানের মধ্যে, যে আসমানকে বাইতুল ইজ্জত বলে, সামায় দুনিয়ার ওই আসমানের মধ্যে আমি আল্লাহ এক রাতে পুরা কোরআন নাজিল করেছি।
শবে কদরে পুরা কোরআন নাজিল হয়েছে। কি অর্থ? যে শবে কদরে পুরা কোরআন নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমান যেটা, ওইটাকে সামায়ে দুনিয়া বলে। এখানে এক ঘর আছে বাইতুল ইজ্জত, সেই বাইতুল ইজ্জতের মধ্যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে একই রাত্রে একই সময়ে একসাথে আল্লাহ তাআলা পুরা কোরআন নাজিল করেছে। মনে থাকবে তো? কি বলছেন আল্লাহ? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নবীজি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি শবে কদরে। পুরাটা কোরআন নাজিল হয়েছে শবে কদরে। মানে হলো কিভাবে? আল্লাহ তাআলা এক রাতে কোরআনে মাজিদ শবে কদরে নাজিল করেছেন। মানে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমানে বাইতুল ইজ্জাতের মধ্যে আল্লাহ তাআলা একই রাত্রে পুরা কোরআন নাজিল করেছেন। আর এরপরে সেখান থেকে নবীজির কাছে পুরা কোরআন 23 বছরের নবুয়তি জিন্দেগিতে নবীজির কাছে প্রায় 24,000 বার জিবরিল আমিন এসেছেন। নবীজির কাছে কোরআন সহ অন্যান্য বার্তা নিয়ে এসেছেন। তো কোরআনের দুই নাজিল, একটা হলো একসাথে কোরআন নাজিল হয়ে যাওয়া, ওটা শবে কদরে নাজিল হয়েছে। কোন জায়গা থেকে? লৌহে মাহফুজ থেকে। কোন জায়গায়? দুনিয়ার সংশ্লিষ্ট আসমানের বাইতুল ইজ্জতে একসাথে আল্লাহ পুরা কোরআন নাজিল করেছেন। কোন রাতে? কদরের রাতে, শবে কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর সেখান থেকে কোরআন 23 বছর জিন্দেগিতে নবীজির কাছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো এক অর্থ। দুই নম্বর অর্থ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরাতুদ দুহার তাফসীরের দিন যারা উপস্থিত ছিলেন তাদের মনে থাকার কথা, এজন্য আমি সংক্ষেপেই বলবো, শুধু ইঙ্গিত করব। আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল শুরু হলো, প্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত ইকরা। গতকালকে আমরা যা আলোচনা করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5 আয়াত নাজিলের পরে কয়েকদিন ওহী বন্ধ ছিল। কয়েকদিন ওহী কি ছিল? বন্ধ ছিল। এই কথা আমরা আলোচনা করেছি, শুনেছেন অনেকেই, যে কয়েকদিন ওহী বন্ধ ছিল। এবং এটা কয়েক দফায় হয়েছে। কিছুদিনের জন্য সাময়িকভাবে ওহী বন্ধ ছিল। তো এই সময় যে ওহী বন্ধ ছিল, আল্লাহর রাসূলের কাছে ওহী শুরু হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আল্লাহ রমজান মাসেই কোরআন নাজিল করেছেন। এই কথা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন নবীজি, শাহরু রমাদান, আপনি এবং আপনার উম্মত রোজা রাখবেন। কোন মাসের রোজা রাখবেন? আল্লাহ বলছেন আইয়াম মাদুদাত, কয়েকদিনের রোজা রাখবেন। আল্লাহ তাআলা কয়েকদিনের একটা সীমানা নির্ধারণ করে দিলেন। কয়েকদিনের সীমানা হলো পুরা রমজান মাসের রোজা রাখবেন। রমজান মাসের রোজা রাখবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো নবীজি, রমজান মাস কেমন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, নবী আমার, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, তাহলে বোঝা গেল, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আর সূরাতুল কদরের আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আল্লাহ কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। আর সূরাতুল কদর জানায় দিল রমজান মাসের কখন নাজিল হয়েছে, শবে কদরে নাজিল হয়েছে। কোন সময় নাজিল হয়েছে? শবে কদরে। ওই আয়াত সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন শবে, আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের কোন তারিখে, কোন দিনে, কোন সময় নাজিল হয়েছে, আল্লাহ এই কথা বলে দিচ্ছেন সূরাতুল কদরে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে,
মানে রাত্রে নাজিল হইছে। রমজান মাসের কোন সময়? রাত্রিবেলা নাজিল হইছে। ওই রাত্রির নাম কি? শবে কদর। এখন আমাদের ইতিহাস তালাশ করা দরকার, ওই সময় রমজান মাসের কত তারিখ ছিল? মুফাসসিরিনের অনেকেই বলছেন ওই সময় রমজান মাসের 21 তারিখের রাত ছিল। কত তারিখের রাত? বলেন বলেন, কত তারিখের রাত? তো আপনারা না বলেন শবে কদর শুধু 27 তারিখেই হয়। এখন বলেন, আমি যে বলছিলাম বঞ্চিত হতে চান, বলেন না শবে কদর থেকে বঞ্চিত হতে চান? যদি বঞ্চিত হতে চান তবেই শুধু 27-এর চিন্তা করে বসে থাকবে। আর যদি বঞ্চিত হতে চাও না, তবে শবে কদরের রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাতে শবে কদর তালাশ করি। আমরা কেন বঞ্চিত হয়ে যাই? আমরা তো 27-এর টার্গেটে থাকি। 21 মিস, 23 মিস, 25 মিস, 27 ধরলাম, এরপরই টুপি টাপি যা আছে সব সাঙ্গে উঠে রাখলাম। আল্লাহ মাফ করুক, যদি 23-এও যায় না, 21-এও যায় না, 25-এও না, 27-এও না, যদি 29-এর জন্য বাকি থাকে তো মিস করলাম। আর যদি আগে চলে যায় তো মিস করলাম। আমরা তো বঞ্চিত হতে চাই না। এজন্য যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাতই নাই, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাত নাই। এত গুরুত্বপূর্ণ রাতের ব্যাপারে উদাসীন হলে চলবে তো না? উদাসীনতা চলবে না, এখানে কোনোভাবে উদাসীন হওয়া যাবে না। আচ্ছা আসেন, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন রাত্রে? শবে কদরে। ওই সময় শবে কদর বলতে রমজান মাসের 21 তারিখের রাত্র ছিল। আর 21 তারিখের রাত্রে আল্লাহ কোরআন নাজিল শুরু করেছেন সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 পর্যন্ত ওহী নাজিল হয় নাই। এই দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ ঈদুল ফিতরের দিন, ওই সময় তো সবেমাত্র ওহী নাজিল হচ্ছে। ওই সময় ঈদের দিন ছিল না, ওই সময় ঈদের দিনের কোনো বিধান ছিল না। ঈদের দিন শুরু হইল মদিনায় আসার পরে। মক্কায় থাকাকালীন রাসূল ঈদ উদযাপন করেন নাই, না ঈদুল ফিতর না ঈদুল আযহা। মদিনায় আসার পরে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা নবীজি উদযাপন করেছেন। ঈদুল ফিতরের দিন তথা শাওয়াল মাসের 1 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফিরে আসছেন গারে হেরাত থেকে বাড়িতে। আর আসার সময় আজিয়াদ নামক স্থানে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির নাজিল করলেন। এই সূরা মুদ্দাসসিরের প্রথম দিকের কিছু আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। নবীজিকে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা। এইভাবে আবার ওহী শুরু হইল। আমাদের বুঝার বিষয় হইল ওহী শুরু হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। ধারাবাহিক হয়তো ওহী একদিনেই এক রাত্রেই লাউহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ার বাইতুল ইজ্জতে নাজিল হয়ে গেছে, অথবা আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। একটু একটু করে নবীর কাছে যে নাজিল করার ব্যাপারটা, পর্যায়টা, এটাও আমি আল্লাহ শুরু করেছি কোন মাসে? রমজান মাসের কোন রাত্রে? শবে কদরে আমি আল্লাহ শুরু করেছি। আর ওই রমজান থেকে শুরু হয়ে ধারাবাহিক 23 বছরের নবীজির নবুয়তি জিন্দেগিতে আল্লাহ তাআলা সময় সময় যখন যে আয়াতের প্রয়োজন সেই আয়াত আল্লাহ নাজিল করেছেন। এইভাবে কোরআন নাজিল হইল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নবী, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি শবে কদরে। লাইলাতুল কদরের অর্থ কি? লাইলাতুল কদরের অর্থ কদর মানে মর্যাদা, কদর মানে সম্মান। এর মানে হলো মর্যাদার রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। শবে কদর মানে মর্যাদার রাত্রি, মর্যাদার রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। অথবা আরেক অর্থ হলো লাইলাতুল যাতু কদরিন, এমন রাত, মহিমান্বিত রাত,
সব অর্থটাই ঠিক আছে, সব দিক থেকেই তার অর্থ ঠিক আছে। অথবা কেউ কেউ বলছেন লাইলাতুল কদরের অর্থ হলো লাইলাতুত তাকদীর, তাকদীরের রজনী, তাকদীরের রাত, তাকদীরের রজনী, তাকদীরের রাত। আল্লাহ বলছেন নবীজি গো, মর্যাদার রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। অথবা বলছেন মহিমান্বিত রজনীতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। অথবা আল্লাহ লাইলাতুল কদরের আরেক অর্থ হলো তাকদীরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন আল্লাহ তাআলা তাকদীরের রাত্রিতে নাজিল করেছেন। শবে কদরের আরেক নাম হলো তাকদীরের রাত্রি। কেন এই রাতে তাকদীর লিপিবদ্ধ হয়? বড় বড় বিষয়গুলো এই রাত্রে কিন্তু নির্দেশিত হয়। বড় বড় ঘটনাগুলো, বড় বড় বিষয়গুলো এই রাতের মধ্যে কিন্তু সবকিছুর সমাধান হয়। এই রাতের মধ্যে সবকিছু তয় হয়। এই রাতের মধ্যে বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এই জন্য এই রাত্রকে লাইলাতুত তাকদীর বলা হয়, তাকদীরের রাত, তাকদীরের রজনী বলা হয়। এই কথাটা আল্লাহ কোরআনে মাজিদের অন্য জায়গায় ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। লাইলাতুল কদরকে আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় লাইলাতুল মুবারাকা বলেছেন, বরকতময় রাত বলেছেন। সুবহানাল্লাহ, বরকতময় রাত, বরকতময় রাত বলেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন নবীজি, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। কোন রাত্রে কোরআন নাজিল করেছি? ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রে কোরআন নাজিল করেছি। সবে কদরের চাইতে বরকতময় রাত আর হতে পারে না। সবচাইতে বরকতময় রাতের নাম হলো সবে কদর, ঠিক কি না? সবে কদরের চাইতে বরকতময় কোন রাত হতে পারে না। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ বলেন নবীজি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, যে রাত্রে সব বড় বড় বিষয়গুলো, সুদৃঢ় বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে রাত্রে সুন্দরভাবে এই ব্যাপারগুলো সিদ্ধান্ত নেওয়া হয়। আমরাম মিন ইনদিনা, আল্লাহ বলতেন সিদ্ধান্তগুলো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। ইন্না কুন্না মুরসিলিন, আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মধ্যে আমার ফেরেশতাদের রেখে আমি আল্লাহ পাঠায় দেই চূড়ান্ত বিষয়গুলো পুরা সবগুলো মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর মন্ত্রণালয় আছে না নাই? আল্লাহর মন্ত্রণালয় আছে, বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন দায়িত্ব আছে। ফেরেশতাদের মধ্যে মন্ত্রণালয় কিন্তু বন্টন করে দেওয়া হয়েছে। এক একজন এক একটা দায়িত্ব পালন করবেন। আল্লাহ বলেন সবগুলো আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবগুলো প্রেরণ করে দেই, যাতে করে সব মন্ত্রণালয়ে আমার বার্তাটা পৌঁছে যায় এবং এমনভাবে যেন কাজ চলমান থাকে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সম্মানিত রাত্রি কেন? মর্যাদার রাত্রি কেন? মর্যাদার রাত্রি কেন? মর্যাদার রাত্রি এই জন্য, এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য রাতটা হইল মর্যাদার রাত্রি, মর্যাদাপূর্ণ রাত্রি। কেন মর্যাদাপূর্ণ রাত্রিতে সবচাইতে মর্যাদাপূর্ণ কিতাব নাজিল হয়েছে, সবচাইতে মর্যাদাপূর্ণ নবীর কাছে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব, আর নাজিল হয়েছে যার উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে মর্যাদাপূর্ণ রাসূল। আর নাজিল হয়েছে যেই মাসে, যেই মাসও সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস, যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্র হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত্র। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন মর্যাদাপূর্ণ রাত্রিতে। মর্যাদাপূর্ণ কেন? বলে কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে এই রাত্র তো অবশ্যই মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শুধু শুধু কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়ে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা রমজানুল মুবারকে নাজিল করেছেন। আর বিশেষ করে সবচেয়ে বড় কিতাব, যেই কিতাবের চাইতে বড় আর কোনো কিতাব নাই, যে কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, শুধু নয় যে কিতাবটা কালামুল্লাহ, ওই কিতাবটা আল্লাহ পরওয়ারদিগারে আলম সবে কদরে নাজিল করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ নাজিল করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসে নাজিল করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন এবং ঘোষণা করে দিলেন, নবী গো, আমি আল্লাহ কদরে কোরআন নাজিল করে সবে কদরকে মহিমান্বিত করেছি। আমি আল্লাহ কদরের আমলগুলোর মর্যাদা বৃদ্ধি করে সবে কদরকে মহিমান্বিত করেছি। এই রাতের আমল, এই রাত কেন মহিমান্বিত, মর্যাদা রাত্রি কেন? কেন এই রাতের আমল অন্য রাতের আমলের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি সওয়াব রাখে। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। অকুনবিদি, আপনি জানেন কি সবে কদর কি? আপনি জানেন কি সবে কদর কি? আপনি জানেন কি সবে কদর কি? সবে কদরের ব্যাপারে আপনার ধারণা কি? সবে কদরের ব্যাপারে আপনি জানেন কি? মানে বুঝাইতে চান মানুষ, দেখেন না অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্যের সুরে বলে, তুমি তা সম্পর্কে কি তা জানো? কইনি মাঝে মাঝে, মানে কি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, আমি জানি না আসলে, তুই আমাকে অনেক সময় রাগ ওঠে, তুমি কি তা বুঝো এটা সম্পর্কে? আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। অকুনবিদি, আমার সবে কদরের মর্যাদা কেমন আপনি জানবেন কেমনে? আপনাকে কোন জিনিস সবে কদর সম্পর্কে জানাবে? আপনার কি পরিমাণ জ্ঞান আছে সবে কদরের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে জানায় দেব। সবে কদরের এমন মহিমা, এমন মর্যাদা, এমন সওয়াব, এমন ফজিলত আছে যা দুনিয়ার কেউ জানে না। আমি আল্লাহ আপনাকে জানায় দেব। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এইবার আল্লাহ তাআলা সবে কদরের গুরুত্ব, সবে কদরের মহিমা, সবে কদরের ফজিলত, সবে কদরের তাৎপর্য আল্লাহর রাসূলের সামনে আল্লাহ তুলে ধরলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নবীজি গো, সবে কদরের মর্যাদা কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবে কদর হলো হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। সবে কদর কিসের চাইতে উত্তম? হাজার মাসের চাইতে উত্তম। সবে কদর হাজার মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবে কদর হাজার মাসের চাইতে উত্তম। এর মানে হলো ওই মানুষগুলো 1000 মাস, প্রায় 84 বছরের মতো আল্লাহ রাস্তায় যুদ্ধ করছে। আমার কোন উম্মত যদি সবে কদর পেয়ে যায় আর সবে কদরে যদি খুব ভালোভাবে ইবাদত করে নিতে পারে, আল্লাহ জানায় দেন তবে তার সবে কদরের ইবাদতের কারণে তার 84 বছরের যুদ্ধের ইবাদতের সমান আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবার একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন আমল, এগুলোর সওয়াবের মধ্যে তুলনা করা, কম্পেয়ার করা হয়েছে। যেমন সহজে বলি, আপনারা যেটা বুঝেন, কোন মানুষ যদি একবার সূরা ইখলাস পাঠ করে তো কি পরিমাণ সওয়াব? কেউ যদি একবার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করে তো সওয়াব কি পরিমাণ? মানে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সমান সওয়াব। সূরা ইখলাস কয়বার পড়লে? একবার পড়ে। বুঝিয়েন কথাটা। কেউ যদি 3 বার পড়ে তাহলে কি পরিমাণ সওয়াব?
খতম কোরআন পড়ার সওয়াব। মানে কোন মানুষ 3 বার সূরা ইখলাস পাঠ করলো, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করলো, তবে তার সওয়াব কি পরিমাণ? 1 খতমের সওয়াব। মানে কোরআন মাজিদ একবার খতম করলে যেই পরিমাণ সওয়াব হয়, 3 বার সূরা ইখলাস পাঠ করলে এই পরিমাণ সওয়াব হয়। এখানে দেখেন 2 আমলের সওয়াবের মধ্যে তুলনা করা হয়েছে। একটা হলো সূরা ইখলাস 3 বার পাঠ করার সওয়াব এবং কোরআন খতমের সওয়াবের মধ্যে একটা তুলনা করা হয়েছে। বলছেন 3 বার সূরা ইখলাস পাঠ করার সওয়াব 1 বার কোরআন খতম করার সমান। তার মানে কি আমরা আর খতম করতাম না? বলেন এখন তো রাসূল তো বললেন কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে তবে তার কি পরিমাণ সওয়াব। আচ্ছা, এই কথাটা বুঝেন আর এক হাদিসের মাধ্যমে। নবীজি বলেন উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতিন। হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে তবে সব কি পরিমাণ? হজের সমান। কিসের সমান? তো মানে আর হজ লাগতো না। যার উপর হজ ফরজ তার কি আর হজ লাগবে না? হজ লাগবে। রাসূল বলছেন উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতিন। কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে তো হজের সমান সওয়াব। এখানে রমজান মাসের উমরা আর হজের সওয়াবের মধ্যে তুলনা করা হয়েছে। এভাবেই অনেক আমলের মধ্যে তহসিলদার যারা হয়, তহসিলদার যারা অর্থ মন্ত্রণালয়ে থাকে, যারা গভর্নর থাকে, যারা টাকা পয়সার লেনদেনে থাকে, নবীজি বলছেন যে ব্যক্তি সদকা উসুল করার জন্য যায়, তহসিল করার জন্য যায়। আগের যুগে তহসিলদার ছিল, ইসলামী খেলাফতেও তহসিলদার আছে। বলছেন তহসিলদার উসুল করতে গেলে কষ্ট আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব। তো কি আর জিহাদ লাগতো না? বলে সওয়াবের তুলনা করেছে। মনে রাখবেন যেখানেই সওয়াবের তুলনা করা হয় এখানে একই ধরনের সওয়াব উদ্দেশ্য হয় না। সব আমলে সওয়াব 2 ধরনের আছে। কয় ধরনের? একটা হইল মূল সওয়াব আর একটা হইল বোনাস সওয়াব। একটা হইল মূল সওয়াব, আরেকটা হইল অতিরিক্ত। আরেকটা কি? অতিরিক্ত। দেখেন না মাঝে মধ্যে ঈদ বোনাস বেতনের সমান দেওয়া হয়। কি দেওয়া হয়? মাঝে মধ্যে ঈদ বোনাস কি দেওয়া হয়? বেতনের সমান। তো অনেক সময় বোনাস সমান দেওয়া হয়। তো বোঝা গেল প্রতিদান 2 ধরনের। একটা হইল মূল, একটা হইল বোনাস। একটা কি? মূল আর একটা হইল বোনাস। তো নেক আমলের মধ্যে প্রতিদান 2 ধরনের। একটা হইল মূল নেক, মূল সওয়াব, আর একটা হইল অতিরিক্ত সওয়াব। দেখেন না পুলিশের মধ্যে অতিরিক্ত আপনার পরিদর্শক, উহ পরিদর্শক, অতিরিক্ত আইজিপি, কত ধরনের পরিভাষা আছে। সওয়াব 2 ধরনের। একটা হইল মূল সওয়াব, একটা হইল অতিরিক্ত সওয়াব। তো যেখানেই তুলনা করেছেন, যেখানেই তুলনা হয়েছে, এখানে এক জাতের নেকি নয়, এক ধরনের প্রতিদান নয়, 2 ধরনের প্রতিদান উদ্দেশ্য। মনে করেন কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে তবে তার রমজানের উমরার মূল সওয়াব কি পরিমাণ? হজের অতিরিক্ত সওয়াবের সমান। হজের কি? অতিরিক্ত সওয়াবের সমান। নতুবা হজের মূল সওয়াব রমজানে উমরার কোটি গুণ বেশি। কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে তবে তার 3 বার সূরা ইখলাস পাঠ করার মূল সওয়াব কোরআন মাজিদ খতম করার অতিরিক্ত সওয়াবের সমান। নতুবা কোরআন মাজিদ খতম করার মূল সওয়াব 3 বার কুল হুয়াল্লাহ তিলাওয়াতের চাইতে কোটি গুণ বেশি। কথাটা বুঝাইতে পারছি না আমি? এখন আসেন আরেকটা তথ্য দিই আপনাদের। রমজানের পরের মাসের নাম শাওয়াল, এর পরের মাসের নাম যুলকাদা, এর পরের মাসের নাম যুলহিজ্জা। হজের মাস। হজের মাসে প্রথম যে 10 রাত,
জিলহজ মাসের প্রথম যে 10 রাত, এই 10 রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর ওই সূরার তাফসীর আমরা করব, সূরাতুল ফাজরে আল্লাহ তাআলা কসম করেছেন যে কয়েকটা জিনিসের, এর মধ্যে 10 রাতের কসম আল্লাহ করেছেন। কত রাতের? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ বলেন ফজরের কসম, 10 রাতের কসম, 10 রাতের কসম। আল্লাহ কসম করেছেন ফজরের কসম, 10 রাতের কসম। 10 রাতের কসম আল্লাহ কেন করলেন? 10 রাত বলতে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন? আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ 10 রাতের কসম করেছেন। 10 রাত বলতে যুলহিজ্জা মাসের, জিলহজ মাসের 10 রাতের কসম আল্লাহ করেছেন। কেন ওই রাতের কসম আল্লাহ কেন করলেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নবীজি গো, এই রাতের মধ্যে যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের কোনো একটা রাতে যদি কোনো মানুষ ইবাদত করতে পারে, কোন মানুষ যদি রাত্রে জাগরণ করতে পারে, কোন মানুষ যদি কিছু সময় রাত্রে জাগ্রত থাকতে পারে আর আল্লাহর ইবাদত করতে পারে, কি পরিমাণ সওয়াব! আল্লাহর নবীজি বলেন শবে কদরে ইবাদত করলে যেমন সওয়াব, যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের কোন রাত্রে নফল নামাজ পড়লে, নফল আমল করলে, যদি কেউ তিলাওয়াত করে, জিকির পড়ে, তাসবিহ পড়ে, তবে এই রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান সওয়াব। আচ্ছা দেখেন, এখন যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের যে কোনো একটা রাত্রে ইবাদত করলে সব কি পরিমাণ? শবে কদরের সমান। আচ্ছা ওই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে তো কি পরিমাণ সওয়াব? নবীজি বলেন ওয়ায়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাম। আল্লাহর নবী বলেন এই মাসের জিলহজ মাসের প্রথম 10 দিনের কোনো একটা দিনে যদি কেউ রোজা রাখতে পারেন, আরাফার রোজা তোমরা রাখিওই, এর আগেও যদি কেউ কোনো একদিন 2 দিনের রোজা রাখতে পারেন, প্রতিদিনের রোজার সওয়াব অনেক। আল্লাহর হাবিব বলেন উম্মত, এক একটা দিনের রোজা কি পরিমাণ সওয়াব। যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের, প্রথম 9 দিনের কোন একটা দিন কেউ যদি রোজা রাখতে পারে, আল্লাহর নবীজি বলেন একটা রোজার সওয়াব 1 বছর রোজা রাখার সমান। এখন ওই আগের কথা এখানে প্রযোজ্য, মনে আছে যে সওয়াব 2 ধরনের, একটা হলো মূল, একটা হলো অতিরিক্ত। বলছেন আপনার যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের যে কোনো একটা রাত্রে কেউ যদি ইবাদত করে, তার ইবাদতের মূল সওয়াব শবে কদরের অতিরিক্ত সওয়াবের সমান, অথবা শবে কদরের অতিরিক্ত সওয়াবের পরিমাণ 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা আসেন, এখন আল্লাহ শবে কদরের ব্যাপারে নবীজিকে কি জানাইছেন? শবে কদর কত দিনের চাইতে উত্তম? 1000 মাসের চাইতে উত্তম। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন শবে কদর 1000 মাসের চাইতে উত্তম। এবার আমাদের জানার ব্যাপার হইল 1000 মাস বলতে এখানে কি উদ্দেশ্য? বাস্তবে 1000 মাস নাকি আরো বেশি? কি বুঝাইতেছেন? এই কথা বোঝার জন্য আগে আমাদের কিছু কথাবার্তা বোঝার দরকার। আমরা সাধারণত যখন কথাবার্তা বলি তখন কিছু কথা, কিছু সংখ্যা আমরা এমনিতেই বলি বেশি বোঝানোর উদ্দেশ্যে। কি বোঝানোর উদ্দেশ্যে? যেমন মানুষ বলি 70 বার কইছি তারে আমি। কতবার কইছ? আসলে 70 বার কইছ তো কিতা বুঝাইছ? বেশি কইছি, অনেক বলছি তারে। কেউ বলে 27 বার কইছি, আরে কানে দি ঢুকে না তার। কতবার কইছ? আসলে গইনা 27 বার কইছ না, কি বুঝাইছ? বেশি বলছি। 7 বার বললাম, 7 বার কইছি, এরপরে মানে না। এর মানে কি? গনে 7 বার কইছে না, বেশি বুঝাইছে? বেশি বুঝাইছে।
কিছু কিছু আমাদের কথাবার্তায় যেরকম কিছু কিছু শব্দ কিছু কিছু সংখ্যা আমরা বলি বেশি বোঝানোর জন্য, ঠিক এমনি ভাবে আরবি ভাষায়ও আল্লাহ এবং নবীজিও অনেক সময় এরকম কিছু সংখ্যার কথা বলেছেন বেশি বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? বেশি বোঝানোর। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। আল্লাহ নবী বলেন ইমানের ৭০-এর অধিক শাখা আছে। কতটা? ৭০ বলতে কি এখানে বেশি বুঝাইছে নাকি? বেশি শাখা আছে, আর কিছু না, বেশি বোঝানোর উদ্দেশ্য। ঠিক এমনিতেই আল্লাহ তাআলা কোরআনে মাজিদের অনেক জায়গায় সংখ্যা বলছেন বেশি বোঝানোর জন্য। এখানেও ১,০০০-এর কথা যে আল্লাহ বলছেন, এটা দ্বারা বুঝাইছেন আল্লাহ বেশি। কি মানে? কোনো সীমা নাই। কি নাই? সীমা নাই, অনন্তকাল। কি? অনন্তকাল, যার কোনো অন্ত নাই, যার কি নাই? মালা নিহায়াতাল, যার কোনো শেষ নাই। এটা বুঝাচ্ছেন আল্লাহ। দুই অর্থ। এক অর্থ হলো হয়তো আল্লাহ ১,০০০ মাস কুট করে বলেছেন যে ১,০০০ মাস সবে কদরের ইবাদতের সওয়াব কি পরিমাণ? ১,০০০ মাসের চাইতে বেশি, এর চাইতে কমও নয়, এর চাইতে বেশিও নয়। অথবা ২ নম্বর এই আয়াতের ব্যাখ্যা আমরা করতে পারি যে আল্লাহ তাআলা যে এখানে ১,০০০ মাসের কথা বলছেন, উদ্দেশ্য আল্লাহর ১,০০০ নয়, উদ্দেশ্য হইল অগণিত বুঝানো, অসংখ্য বুঝানো, অসীম বুঝানো। আল্লাহ তাআলা অসীম বুঝাচ্ছেন, অগণিত বুঝাচ্ছেন, অসংখ্য বুঝাচ্ছেন। এর অর্থ হলো সবে কদরে কেউ যদি ইবাদত করে তার মর্যাদা কি পরিমাণ? বলে অনন্ত কালের চাইতে, যুগ যুগান্তরের চাইতেও বেশি। ১,০০০ উদ্দেশ্য না। এই কথাটা কেমনে বুঝলেন? এই কথাটা বোঝার জন্য আরেক আয়াতের কথা আমরা শুনি। আল্লাহ বলছে, ইহুদিরা এরা মরতে চায় না। আরে মরতে চায় না কি শুধু ইহুদিরা না, আমরা কি মরতে চাই? মরার কথা শুনলেই কেমন কেমন লাগে, শুধু মন চায় বাঁচতাম বাঁচতাম, বাঁচার মন চায় না, বাঁচার মন চায়। আল্লাহ বলছেন এদের মনের চাহিদাটা কি? ইয়াওয়াদ্দু আহাদুকুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ বলেন এদের মনের চাহিদা গুলো, এরা যদি ১,০০০ বছর বাঁচতে চায়, এদের মনের চাহিদা গুলো তারা যেন ১,০০০ বছর বাঁচে। কি বাঁচে? এখানে ১,০০০ বছর ধরে কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন ১,০০০ বছর দ্বারা ১,০০০ বছর উদ্দেশ্য নয়, ১,০০০ বছর দ্বারা অনেক সময় উদ্দেশ্য। অনন্তকালেরা বাঁচতে চায়, অনন্ত সীমকালেরা বাঁচতে চায়। আল্লাহ বলেন ইয়াওয়াদ্দু আহাদুকুম, ওগো নবীজি এরা মরতে চায় না, মরতে চায় না। এরা ১,০০০ বছর বাঁচতে চায়, অসংখ্য অগণিত কাল বাঁচতে চায়, অনন্তকাল বাঁচতে চায়, অসীমকাল বাঁচতে চায়। এরা শুধু বাঁচতেই চায়, বাঁচতেই চায়। আল্লাহ বলেন এর মানে হলো অসংখ্য অগণিত সময়ে বাঁচতে চায়। যেমন ভাবে এই জায়গার মধ্যে ১,০০০ বছর দ্বারা উদ্দেশ্য, ১,০০০ মাস দ্বারা উদ্দেশ্য হলো, ১,০০০ বছর দ্বারা উদ্দেশ্য হলো অনন্তকাল বাঁচতে চায়। সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সবে কদর ১,০০০ মাসের চাইতে উত্তম। এখানে ১,০০০ মাস দ্বারা উদ্দেশ্য হলো অনন্তকালের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সবে কদরের ইবাদতের সব কি পরিমাণ? ১,০০০ মাসের চাইতে উত্তম না, না, অনন্ত অসীম কালের চাইতে সবে কদরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলার কাছে বেশি দাম। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সবে কদর সবার চেয়ে উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবে কদরের ইলম দান করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়েছেন, সবে কদর সম্পর্কে জানাবেন। সবে কদর কোন রাত্রে হবে তাইন করে দিবেন, নির্দিষ্ট করে দিবেন। অমুক তারিখে সবে কদর হবে, অমুক রাত্র সবে কদর। কিন্তু নবীজি ঘর থেকে বের হয়ে দেখলেন ইদ তালাহা রাজুলান,
দুইজন ঝগড়া করছেন, বিবাদে লিপ্ত আছেন, ঝগড়ার মধ্যে লিপ্ত আছেন, মারামারি করছেন, তর্কাতর্কি করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জন্য তর্কাতর্কি করছো? শেষ পর্যন্ত তারা কারণ বললেন। নবীজি বললেন, তোমাদের তর্কাতর্কির কারণে, তোমাদের ঝগড়াঝাটির কারণে, তোমাদের বিবাদের কারণে আমার অন্তর থেকে সবে কদরের ইলম উঠায় নেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বুঝেন নাই কিছু? ঝগড়া করবেন, এর একটা কুফল আছে। কুফল কি? আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন, জ্ঞান উঠায় নেবেন, রহমত উঠায় নেবেন, বরকত উঠায় নেবেন। যেই ফ্যামিলিতে ঝগড়া, জ্ঞান ইলম উঠায় নেওয়া। যেই সমাজের মধ্যে ঝগড়া, বুদ্ধি বিবেক চিন্তা চেতনা আল্লাহ উঠায় নেন। এই জন্য ঝগড়া না করা উচিত। নবীজি বলছেন, আমি বের হয়েছি তোমাদেরকে এই বছর শবে কদর কোন তারিখে হবে বলার জন্য, নির্দিষ্ট করে। কিন্তু তোমাদের ঝগড়ার কারণে আমি দেখি শবে কদরের ইলম আমার অন্তরে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী হাদিস আনছেন বুখারী শরীফের মধ্যে, মানুষের ঝগড়ার কারণে জ্ঞান আল্লাহ তাআলা উঠায় নিছে। তো ঝগড়া এত বড় খারাপ আমল, এর কারণে আল্লাহ তাআলা মানুষকে ইলম থেকে বঞ্চিত করেন, জ্ঞান থেকে বঞ্চিত করেন। এটা তো বুঝেনি আপনারা। আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর 1000 মাসের চাইতে উত্তম। শবে কদর আসলেই কি 1000 মাসের চাইতে উত্তম নাকি অনন্তকাল? আল্লাহ জানেন। 1000 হইলেই বা কম কি, আর অনন্তকাল যদি হয় তত সুবহানাল্লাহ, বলার আর কোনো কিছু নাই। আল্লাহু আকবার। এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন, শবে কদর এত মর্যাদা মণ্ডিত, এত মহিমান্বিত মাস, যে রাত্রকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এত সম্মানী, এত মহিমান্বিত, এত মর্যাদা মণ্ডিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর এত মর্যাদা মণ্ডিত, কোন মানুষ যদি শবে কদরে পেয়ে যায়, সেজন্য সব বালাই পেয়ে গেল, সব আল্লাহ তাআলা যেন তাকে দান করলেন। কিন্তু কোন মানুষ যদি শবে কদর থেকে বঞ্চিত হয়ে যায়, দুনিয়ার সব নিয়ামত থেকে যেন চূড়ান্ত পর্যায়ে সে বঞ্চিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত শুনো, এই রাতে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযালা জাবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। আল্লাহর নবীজি বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতার সাথে দুনিয়ার মধ্যে নেমে আসেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ফেরেশতারা যেখানেই যান, আল্লাহর কোন বান্দা বান্দি দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় আল্লাহর জিকির করছে, আল্লাহ তাআলার স্মরণ করছে, আল্লাহর ইবাদত করছে, সাথে সাথে আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমত বরকতের দোয়া এবং সালাম জানায়া যাচ্ছেন। ফেরেশতাদের কাজ, জিবরিল আমিনের নেতৃত্বে এই কাজটা আঞ্জাম দেওয়া হয় শবে কদরে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর ফেরেশতাগণ বিশেষ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহ দ্বারা উদ্দেশ্য জিবরিল আমিন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ বলা হয়, আর রূহুল আমিন। জিবরিলের উপাধি, জিবরিলের নাম আর রূহুল আমিন। এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা বলার পরে বিশেষভাবে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। এজন্য কেন জিবরিল বড়, জিবরিল আমিন সবার চাইতে বড়, এই জন্য বিশেষভাবে উনার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এদেরকে কেন পাঠান? বিইذনি রাব্বিহিম, আল্লাহর অনুমতি ক্রমে তারা দুনিয়াতে আসেন। মিন কুল্লি আমর, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সিদ্ধান্ত দিয়ে তাদেরকে প্রেরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহর নবীজি বলেন,
এই রাতের শান্তি শুধু শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই, শুধু মঙ্গল আর মঙ্গল, শুধু কল্যাণ আর কল্যাণ, কোনো অকল্যাণ নাই, অমঙ্গল নাই। একবারে সূর্যাস্ত থেকে শুরু করে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত পুরা রাতে শান্তি রেখে দেন। সুবহানাল্লাহ, রাতের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখে দিয়েছেন, কোনো ধরনের অশান্তি এই রাতের মধ্যে নাই, শুধু শান্তি আর শান্তি আল্লাহ তাআলা এই রাতের মধ্যে রাখছেন। এখন এই রাতের গুরুত্ব তো আমরা বুঝলাম, 1000 মাসের চাইতে উত্তম অথবা অনন্ত কালের চাইতে উত্তম, এমন সময় যার কোনো শেষ নেই। এই সময়ে আমাদের করণীয় কি? সময়টা কোন সময়? সময়টা রমজানে, যে এটা মোটামুটি শিওর। এটা কি এই রাতটা কোন সময়? রমজান মাসে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলছেন, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর হাবিব বলেন, রমজানের আগে রাসূল বক্তব্য দিলেন, বক্তব্যের একটা পর্যায়ে বললেন, এমন একটা মাস আসছে, মাসের অনেকগুলো গুণ কীর্তন করলেন, গুণাগুণ বললেন। গুণাগুণ বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে রাসূল বললেন, ফীহি লাইলাতুন, এমন একটা রাত আছে যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। তবে তো বোঝা গেল, হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল, ওই রাতটা কিন্তু রমজান মাসে আছে। কোন মাসে আছে? রমজান মাসে। এবার রমজান মাসে, যে রমজান মাসের বিশেষ করে কোন সময় তালাশ করা যেতে পারে, যত কম সময় আমাদের একে বেঁধে দেওয়া হবে ততই তো আমাদের জন্য সহজ, ঠিক না? যত কম সময় ততই তো আমাদের জন্য সহজ। পুরা মাস যদি থাকতো তো কেমনে কিতা করতো, ঠিক না? তো পুরা মাস বলছেন, হ্যাঁ, তো একটু সহজ করে দিচ্ছেন, বলছেন রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশকে, শেষ 10 দিনে। এরপরে বলছেন আর একটু সহজ করে দিলেন, রমজানের শেষের 10 দিনের প্রত্যেক বেজোর রাতে, প্রত্যেক বেজোর রাতে। এর মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই বেজোর রাত্রগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। হাদিসের মধ্যে বিভিন্ন শব্দ আছে, এই শব্দের মাধ্যমে 23-এর কথাও বোঝা যায়, 21-এর কথাও বোঝা যায়, 27-এর কথাও বোঝা যায়, 25-ও বোঝা যায়, 29-ও বোঝা যায়। তো যদি সবগুলো আমরা মেনে নেই, তাহলে সব হাদিসের উপর আমল হয়ে গেল, সব হাদিসের উপর কি হয়ে গেল? আর আমিও বঞ্চিত হইলাম না, আমিও কি হইলাম না, আল্লাহ না করুক, আমি 27-এর অপেক্ষা, চলে গেলে 21-এ, তো কিসের অপেক্ষা করছি আমি? মাথুন না, আর কি তার অপেক্ষা করো? গেছে কি তো, তুই অপেক্ষা কিসের? আর যদি 27 পর্যন্ত ইবাদত করে বাস সব একবারে সাঙ্গে উড়ে নিলাম, আর রইল 29-এর জন্য, তো কি মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? আর তো কোনো উপায় নেই। এজন্য 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29, মাত্র 5 রাতই তো। কয় রাত? গুরুত্বের সাথে এই 5টা রাত আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। পারবেন? কেমনে করবেন? কি করবেন এই সময়? ইবাদত তো করবেনটা কি? আমার ইবাদত কি বা করব? বলছেন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করব। কয়বার? 3 বার এক্সট্রা সূরা ইখলাস তিলাওয়াত করব। কমপক্ষে কিছু টাকা সদকা করব, কমই হোক। আমি ফকির, তো কি হইলো, 1 টাকা পারতাম না? 2 টাকা পারবো না? 3 টাকা পারবো না? 4 টাকা পারবো না? আরো বেশি তো পারবেন, আলহামদুলিল্লাহ। এটা তো যারা পারে তো পারে, আরো বেশি সদকা করবে। কমপক্ষে দুরূদ শরীফ পড়বেন 100 বার, ইস্তেগফার পড়বেন 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 600 বার। কঠিন হয়েছে? কঠিন তো, সময় লাগবে, এতটুকু সময় দিতে না তো কেমনে করতাম বলে? সময় বেশি, সব তো মুখস্থের ভিতরে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখস্থ, আলহামদুলিল্লাহ মুখস্থ, সুবহানাল্লাহ মুখস্থ, আল্লাহু আকবার তো মুখস্থ, আস্তাগফিরুল্লাহ মুখস্থ, আর কি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মুখস্থ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ, সবই তো মুখস্থ। তো সময় লাগবে কত সময়? আধা ঘন্টা। পারবেন না? পারবেন না? যদি পারেন তাহলে যদি শবে কদর হয়ে যায়, সাহেব সাহেব সাহেব, শবে কদর যদি হয়ে যায় ওই রাত, ছান কপালি যদি হও তুমি, আর শবে কদর যদি হয়ে যায় 84 বছর পর্যন্ত 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবেন।
84 বছর পর্যন্ত যত টাকা দান করছেন এই পরিমাণ দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। 84 বছর পর্যন্ত 6 তাসবিহ পড়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রে রোগী দেখবেন, কি দেখবেন? রোগী দেখবেন, রোগী দেখতে যাবেন, মানে যত আমল পারলে জিয়ারতে যাবেন, যত আমল আপনি করতে পারেন করিয়েন। সব সময় যে সবার সাথে যেতে হবে এমন জরুরি না, একা একা যান, গোপনে যান। সবার সাথে গেছেন ঠিক আছে, পরে আবার একা যান। নিজের মুর্দার জন্য নিজে যেই পরিমাণ কান্না করে দোয়া করবেন, আমি করবনি। আপনার মুর্দার জন্য তো আপনার যে পরিমাণ কান্না আসবে আমার আসবো না এরকম কান্না, আমার মুর্দার জন্য আপনার এরকম কান্না আসবো তো বস। আপনি না যাবেন, আমারে নিবেন কেন? আমি আমার গেলাম না গেলাম এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার কি? আপনি আপনার যান না, আপনার মুর্দার কবর আপনি জিয়ারত করবেন। আমারে নিলে তো আচ্ছা ঠিক আছে আমি দোয়া করলাম, কিন্তু আমার তো ওই আবেগ আসবে না যে আবেগ আপনার আসবে, ঠিক না? এই জন্য সব শুধু হুজুর আর কান্দকিতার লাগি, কিছু তো নিজেও নেওয়ার দরকার, নিজে কিছু আমল করার দরকার না। এই জন্য নিজেরা নিজেদের মুর্দাদের কবর জিয়ারতের জন্য কত কবর এখানে আছে, মাঝে মাঝে আসা হয়নি? কে কারাই তো আসা হয়নি মাঝে মাঝে কবরে? খুব কম হয়, খুব কম হয়। মনে রাখো তোমাকেও একদিন মানুষ ভুলে যাবে। এই জন্য শুধু দিন তারিখ ঠিক করে রাখেন না, সবে বরাতে যাবো আর সবে কদরে যাব, পুরা বছর সময় আছে। আমি তো জামা আসার সময় এখানে একবার পড়ে যাই, আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর পড়ে যাই, যাওয়ার সময় একবার, আসার সময় দুইবার পড়ে যাই। এটাও জিয়ারত। সালাম দিলাম আমি, এটাও জিয়ারত। যেখানেই কবর পাবেন সালাম দিয়েন, এটাও জিয়ারত। দিন তারিখ ঠিক করে না বলে ওই দিন যাব না না, যখন সুযোগ হবে তখনই যাব ইনশাআল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়েই তারা উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। অনেক মানুষের তাকদীর ওই দিন লিপিবদ্ধ করা হয়। পুরা বছরের একটা টার্গেট আল্লাহ দেন, পুরা বছরের কি দেন? টার্গেট দেন। এক বছরের টার্গেট। কত বছরের? এক বছরের প্ল্যান প্রোগ্রাম। আমাদের সরকার 180 দিনের প্ল্যান প্রোগ্রাম করছে। কত দিনের? 180। মন্ত্রী পরিষদ সভায় এটা ফাঁস হয়েছে, এক নাকে ফাঁস করা হবে। আল্লাহ তাআলা ওই সবে কদরে এক বছরের প্ল্যান প্রোগ্রাম সব অফিস আদালতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কেমনে চলে রাষ্ট্র? আল্লাহ রাষ্ট্র কেমনে চলে? এমনিই চলে। আল্লাহ তাআলা জিম্মাদার নিযুক্ত করে রাখছেন। জিবরিল আমিন পুরো দুনিয়া ব্যাপী একটা মিশন নিয়ে নামেন, সব অফিস আদালতে সব পৌঁছায় দেন। কার জান কখন কবজ হইব লেখা আছে না নাই? লেখা আছে। একটু এদিক সেদিক হবে, একটু এদিক সেদিক কোন দিন কার জান কবজ করা হবে। আমরা হইলে তো আচ্ছা কমপক্ষে সিরিয়ালে ফেলাইতাম, কুলে ওটা তাইছি, কুলে ওটা থেকে বড় লেখা পর্যন্ত এদিকে যাই মনে নতুন না। আজরাইলের তো এরকম না, এনের এই তারিখ, এরপরে দেখবেন ওই ঘুরে ঘুরে মৌলভীবাজারে আরেকজন, এরপরে দেন আবার বড় লেখার একজন। সিরিয়াল নাই কেন? নির্ধারণ করছেন কে? আল্লাহ। তাকদীর, এটার নাম কি? তাকদীর। তাকদীর আল্লাহ তাআলা এই রাত্রে উম্মতের সামনে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, সূরাতুল কদরের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনে ফেলেছি, এসে গেছে মোটামুটি এক বছরের জন্য। আজকে তো শেষ হই, আপনাদের সামনে ছিলাম আমরা মোটামুটি